৫ আগস্ট বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে এক স্মরণীয় দিন। এই দিন থেকে দীর্ঘ আন্দোলন ও ছাত্র জনতার রক্তক্ষয়ী আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। পতন হয় শেখ হাসিনা সরকারের। প্রায় ১৬-১৭ বছরে অন্যায়, নির্যাতন, গুম, খুন, দুর্নীতির অন্ধকার অধ্যায় পেরিয়ে মানুষ ফিরে পায় মুক্তির স্বাদ। আজ সেই গণ অভ্যুত্থানের ২ বছর পূর্তি। ঐতিহাসিক দিনটির ঘটনা প্রবাহ থাকছে সাদিয়া কানিজের রিপোর্টে। কোটা সংস্কার দাবিতে ২০২৪-এর ১লা জুলাই শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন। এতে আইনশৃঙ্খলা বাহিনীর দমনপীড়ন আর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার সংঘাতের এক পর্যায়ে তা রূপ নেয় সরকার পতনের এক দফায়। ৫ই আগস্ট সেই মাহেন্দ্রক্ষণ। কারফিউ ভেঙে গণভবন অভিমুখে ঢাকার চারপাশ থেকে আসা লাখো ছাত্র জনতার ঢল নামে। সব শ্রেণী পেশার মানুষ তখন এক কাতারে বাধ্য হয়ে দেশ ছেড়ে পালিয়ে যান শোষক শেখ হাসিনা। কিন্তু তখনও মরিয়া আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকার চারদিকে শুধুই গুলির শব্দ। তখনও মুক্তিকামী মানুষের কাছে বিজয় নিশ্চিত নয়। সেই গুলি বুকে নিয়েও থেমে থাকেনি ছাত্র জনতা। সব বাধা পেরিয়ে গন্তব্য এগিয়ে যায় গণভবনের দিকে। কোটা সংস্কার আন্দোলনটাকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের রূপদান করবার জন্য ডে 1 থেকে 7 জুন থেকে পরিকল্পনা আমরা আমাদের জায়গা থেকে সাজিয়েছি। ওই চাংখারপুলের মুঠো থেকে দাঁড়িয়ে আমাদের দিকে পুলিশ রাবার বুলেট, গুলি, টিয়ার গ্যাস, তারপর হচ্ছে যে আপনার সাউন্ড গ্রেনেড, উপরে স্নাইপার, একটা মৃত্যুকূপ ছিল। এই আন্দোলন যদি কোনোভাবে হাসিনা দমাই ফেলতে পারত, তাহলে হয়তোবা আর বাংলাদেশে আমাদের কবর কোথায় হইতো সেটাও হয়তোবা কেউ বলার কোনো সুযোগ থাকতো না। অনেকেরই লাইফ টাইমের স্বপ্ন ছিল শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাবে। বিরোধী দলগুলো একটা সময় হাল ছেড়ে দিয়েছে। সেখানে একটা বড় সফলতা জাতিগতভাবে আমাদের হয়েছে। বাট আমাদের এক্সপেকটেশনটা ছিল যে একটা দীর্ঘমেয়াদী এবং পার্মানেন্ট পরিবর্তন আমাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে হবে। সেখানে হয়তো এক্সপেকটেশন এবং বাস্তবতা অনেক কিছু মিলে নাই। টিভি স্ক্রল আর অনলাইনে প্রচার হয় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তখনই সবাই বুঝতে পারে কাঙ্ক্ষিত বিজয় হাতের নাগালে। আপনারা আশাহত হবেন না। গণভবন আর সংসদ ভবন হয়ে ওঠে বিজয়ের মঞ্চ। সেই ঐতিহাসিক মুহূর্তকে কাছ থেকে উদযাপন করে পরাধীনতার শেকলে আটকা মানুষ। মুক্তিকামী মানুষের হাতে তখন লাল সবুজের পতাকা। স্বজন হারানোর বেদনা আর বিজয়ের হাসি মিলেমিশে একাকার। অলরেডি গ্রেফতার করা বা হেনস্থা করার পথ উন্মুক্ত করে দেওয়া হচ্ছিল। এত যারা স্বৈরাচারী, তারা যে জনতা তাদেরকে বিতাড়িত করতে পেরেছিল, আমি তার যে একটা অংশ হতে পেরেছিলাম, এই গর্ব নিয়েই থাকব। নতুন প্রজন্মকে যেন আর পরাধীনতার কালো থাবা গ্রাস করতে না পারে, সেই প্রত্যয়েই অগ্রসর হতে চান সবাই। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।